নমস্কার বন্ধুরা, সোনার সংসারের পরিবারের পক্ষ থেকে চলে এসেছি আজকে আবার একটি নতুন ইটিং শো নিয়ে। তো চলো আজকে কি মেনু আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঝটপট খেতে বসে পড়ি, আর পাচ্ছি না, খুব খিদে পেয়েছে বন্ধুরা। চলো তাড়াতাড়ি খেতে বসে পড়ি। এই দেখো এখানে কি রয়েছে। কি রয়েছে বলো তো? গরম গরম ভাত, আর তার সঙ্গে রয়েছে কিন্তু গাওয়া ঘি। এখানে লবণ আর কাঁচা লঙ্কা, আর একদম সাদা মাটা টেলটেলে ডাল সিদ্ধ করেছি আজকে। একদম টেলটেলে ডাল সিদ্ধ, আর তার সঙ্গে মেখে নিয়েছি পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা। কার কার খেতে এরকম ভালো লাগে আলু মাখা? আমার কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো চলো এরপরে বসে পড়ি খেতে। তো বন্ধুরা বসে পড়েছি আলু ভাতে মাখা নিয়ে, গাওয়া ঘি দিয়ে ভাত আর ডাল সিদ্ধ। আগে ভালো করে চটকে পুরো মেখে মুখে নিই। হ্যাঁ, দাঁড়াও। ওফ, গরম গরম ভাত, উফ, ধোয়া উঠছে বন্ধুরা। কার কার এরকম ভালো লাগে ঘি দিয়ে ডাল সিদ্ধ দিয়ে আর আলু সিদ্ধ মাখা? তারাও আগে ভাতটা ভালো করে মেখে নিই, একটু খাই। আর শুকনো লঙ্কাটা কিন্তু নিয়ে নিই আলু ভাতের থেকে। এবার একটু নুনটা ছড়িয়ে দিই, আর নিয়ে নিই এই ধামসা কাঁচা লঙ্কা। ধামসা কাঁচা লঙ্কা, দাঁড়া চোখটা বন্ধ করে আগে কাঁচা লঙ্কাটা ডলে নিই বন্ধুরা, চোখে গেলে শেষ আমি, তখন খাওয়া আমার কপালে উঠবে। আহ, এবার ডাল সিদ্ধ নিয়ে নেবো। তো বন্ধুরা এবার ডাল সেদ্ধটা দিয়ে দিচ্ছি। এই দিয়ে দিচ্ছি বলছি, দেখেছো মাথাটা কেমন হয়ে গেছে। নিয়ে নিচ্ছি ডাল সিদ্ধ, দাঁড়াও। এই তোর আবার পড়িস না রে। ডাল সিদ্ধটা একদম একদম প্লেনভাবে ডাল সিদ্ধ করেছি, জানো তো বন্ধুরা, কোনো কিচ্ছু দিইনি, প্লেন একদম ডাল সিদ্ধ। অমৃত অমৃত। দাঁড়াও একটু জল খেয়ে। এই স্বাদে কোনো ভাগ হবে না বন্ধুরা, দারুণ। এবার একটু আলু সিদ্ধ মাখা নিই, কাঁচা লঙ্কাটা ডলে নিই। এরকম গরম গরম ভাতে ঘি, ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ মাখা, আর কি চাই বলো বন্ধুরা? আর কিছু দরকার নেই। আর গরম গরম ভাতের সাথে ঘি হলে আর কি দরকার। এর সঙ্গে যদি একটু ডিমের অমলেট থাকতো। তা আজকের ওই ডিশটা তোমাদের নবদার আবদারেই আমি করেছি। আমাকে বললো মনীষা একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ মাখো না, শুধু একটু ভাত দিয়ে খাবো, অনেক দিন খেতে ইচ্ছে করে, তাই জন্যই আজকে করেছি। সিম্পল ভাবে খাই, মানে যেটা হয় আর কি। মধ্যবিত্ত মানুষের, মধ্যবিত্ত মানুষ আমরা,
সত্যি কথা বলবো বন্ধুরা, এত তৃপ্তি পেলাম না এই ডাল সিদ্ধ আলু সিদ্ধ ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে, সত্যি একবার গল্পই ভুলে গেছি সত্যি কথা বলতে। এই ডাল সিদ্ধ আলু সিদ্ধ মানে আজকে খাওয়া দেখে ছোটবেলায় স্কুলের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, স্কুলে যাওয়ার সময় এরকম অর্ধেক প্রায় দিনই মা ডাল সিদ্ধ আলু সিদ্ধ মাখা ডিম সেদ্ধ করে দিত, আমরা ঘি বা মাখন দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে স্কুল চলে যেতাম। অনেক দিন বেগুন ভাজা করে দিত, ঘি ডাল। এক একদিন এমনও হতো যে এক থালায় মা ভাত মাখতো, মেখে আমাকে আর বোনকে তাড়াতাড়ি করে খাইয়ে দিত। আবার মা চুল বেঁধে দিবে, কারণ আমাদের সময় স্কুলে দুটো বেনুনি করে চুলে সাদা ফিতা দিয়ে স্কুলে যেতে হতো, না হলে তোমার ওই আউটলাইনে গিয়ে দাঁড়াতে হতো। ম্যামরা বকাবকি করতো, কেন স্কুলে এসেছো চুল বেঁধে আসনি, বেনুনি করে আসনি, বা ঝুঁটি করে, যাদের চুল ছোটো থাকতো তারা ঝুঁটি করে যেত, যাদের চুল বড় থাকতো তারা বেনুনি করে, দুদিকে দুটো বেনুনি করে সাদা ফিতে দিয়ে করে যেতে হতো। আর পায়ের শু ছিল হচ্ছে তোমার হোয়াইট কালারের, কেস বলি যেটাকে আমরা। এই বৃষ্টির দিনে হতো বেশি সমস্যা, কাদা মাদা লেগে আবার মা সেই পরিষ্কার করে দিত। বা যখন 7-8-এ উঠি তখন নিজেই করে নিতাম। ওই ঘষণি আছে, ওই দিয়ে মা সাপ দিয়ে দিত, ভালো করে আমার বোনেরটা করে নিতাম। এইভাবেই চলে, মানে সেই আগেকার দিনে চলতো। বেনুনি ছাড়া ফিতে ছাড়া একদম হাতে বড় নখ রাখা যাবে না, ম্যাডামরা বকাবকি করবে, দিদিরা। তারপরে আর আমি স্কুলে যেতে খুব পছন্দ করতাম, আমি খুব একটা কামাই করতাম না, মানে স্কুল আমাকে যেতেই হবে, আমার এত ভালো লাগতো। এরকম দিনগুলো খুব ভালো লাগে স্কুলে। তোমার রেনি ডের সময় তখন তো একটু ভিজে ঠিজে যায়, একদম স্কুলে গিয়ে প্রেয়ার করিয়ে ব্যাস ছুটি, আজকে রেনি ডে। সেই সব দিনগুলো যা মজা হয় বন্ধুরা, দারুণ লাগে। আর আমাদের বাড়ির সামনে এটা যেটা উঠোনও রয়েছে, আমরা কি করতাম বৃষ্টির দিনে, বা পেছন দিকটা, আমাদের বাড়ির পেছন দিকটা আমাদের একটা এরকম কুয়ো আছে আর টিউবওয়েল আছে, ঠিক আছে। তো আমরা কি করতাম এই বৃষ্টির দিনে, ভাই বোনরা দিদিরা মিলে আমাদের ওই যেখান থেকে জল যায় ওখানে একটা ন্যাকড়ার মতন দিয়ে বন্ধ করে দিতাম মুখটা, আর এবার টিউবওয়েলের জল পাম্প করে 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 ওই জায়গাটা পুরো জলে ভর্তি হয়ে যেত, আর আমরা সবাই ওই জলের মধ্যে বসে ঝাঁপাঝাঁপি এই করতাম। বৃষ্টি হতো একদিকে, তারপরে ঠাকুমা এসে বলছে হ্যাঁ ঠান্ডা লাগবে, জ্বর আসবে, সারা রাত ঘুমাতে পারবে না, হ্যাঁ এই করা। ঠাম্মা তারপর যেই লাঠি নিয়ে আসতো, আর ঠাম্মা এসে কী করতো, ওই কাপড়টা ওই ওখান থেকে খুলে দিত, আর জলগুলো হু করবে দিত, আর আমরা কি কাঁদতাম। দা সবকটা
তাড়াতাড়ি স্নান করে যা ওর। আর ঠাম্মা সেরকম করতো। কি বলবো, সেই সব দিন আর বন্ধুরা ফিরে আসবে না, আর আসবে না, যতই চেষ্টা করুন। আমরা এরকম করতাম, পুকুর বানাতাম, পুকুর, ওটাকে বলতাম পুকুর। আর আমার দিদাদের বাড়িতে আগে, আমার দিদা বাড়ি আগে চৌবাচ্চা ছিল, দেখবে আগেকার যাদের মানে ওয়াশরুমে অনেকেরই চৌবাচ্চা থাকে, জল স্টোর করে রাখতো ওখান থেকে নিয়ে। আমার দিদা বাড়িতেও ওই ওয়াশরুম এরকম আগে চৌবাচ্চা ছিল, এখন নেই। তো আমি কি করতাম, মাঝে মাঝে ওটাকে পুকুর ভেবে ছোট্টবেলায় ওর মধ্যে নেমে পড়তাম। আর দিদা কি বকা দিত, বলে হ্যাঁ তোর ওইটা স্নান করার জল, ওটার সবাই জল জমে রাখি ওখান থেকে নিয়ে কাজকর্ম, তুই এর মধ্যে নেমেছে। আবার দিদা সে ওই সাইডে একটা ফুপো থাকতো, ওইটার মুখটা খুলে দিত, সব জল করে আবার পাইপ দিয়ে মামা সেই চৌবাচ্চা জল ভরতো। তারপরে একদিন কি হয়েছে, টিভিতে দেখতাম সবাই বাথটাবের মধ্যে ফুল দিয়ে সেই মহারানীরা সেই বই টইয়ে ঠাকুমার ঝুলিতে দেখতাম স্নান করতে। এবার তখন অনেক ছোটো ছিলাম, দিদার ফুল দাদু এনে দিয়েছে ঠাকুর পুজোর ফুল, তখন ক্লাস 1 কি এরকম 1-এ পড়ি। এবার কি হয়েছে, গামলাটা ভরা, ঠিক আছে, আর আমি কী করেছি, দিদার ফুলের প্লাস্টিক থেকে গাঁদা ফুল নিয়েছি, আর সাদা দোপাটি ফুলগুলো থাকে না, ওগুলো নিয়ে এসেছি চুপি চুপি করে। এবার স্নান করার সময় হয়েছে, দিদা বাড়িতে ছিলাম, এবার গামলার জলের মধ্যে ওই গাঁদা ফুলগুলো কুচি কুচি করে ছিঁড়ে, দোপাটি ফুলগুলো ছিঁড়ে জল ঢালছি আর স্নান করছি। দিদা এবার পুজো দিতে গেছে, রবিবার ছিল, একটু দুষ্টুমিও করতাম। তারপরে দিদা পুজো দিতে গেছে, দাদুকে বলছে কী গো তুমি আজকে এত ফুল কম নিয়ে এসছো? দাদু বলছে না, রোজ যেমন ফুল আনি সেরকমই তো এনেছি। বলছে ফুল খুব কম দিয়েছে, কালকে ওকে বলো এত ফুল কম দিয়ে চলে। এবার দিদা কি করতে করতে জানো, এই পেছন দিকটা এসছে যেদিকে কল স্নান করা হয়, আগে এরকম চাতালের মতন থাকতো বাইরে, ওখানে জল পেতে স্নান টান করতাম। এসে দেখছি ওই ফুল গামলার মধ্যে মগ চুবিয়ে আমি ওই গাঁদা ফুলগুলো কুচিয়েছি, ডোপাটিগুলো কুচিয়েছি, স্নান করছি। দিদা আমার পেছনে দাঁড়ানো, আমি তো মনের আনন্দে স্নান করছি, ও এই রানীর মতন মাথা দিয়ে গা দিয়ে করে ফুল পড়ছে, আর দিদা চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বলে না। স্নানটা করতে 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 করে করো এরকম কি বলেছে, পেছনে দেখেছি, ওমা দেখি দিদা খাইছে রে। বলে হ্যাঁ তুই আবার ঠাকুর ঘরে ফুল টুল তুলে স্নান করতে বলছিস, দাঁড়া তোর আজকে হবে, মানে না এমনি বলে। আচ্ছা দেখো, দাদু বলছে দেখো তোমার আজকালেতে তোমার নাতনি এক তো এই তোমার আর তোমার ছেলে, মানে মামার কথা বলতে, ফুল দিয়ে ইনি রানীর মতন স্নান করছে। দাদু বলছে থাক তোমার তো হয়ে যাবে, ঠিক আছে। ও একদিন করছে, এই ডোনা, আমার ডাকনাম দিদাবাড়ির ডোনা, এই ডোনা আর কোনটি করবি না, হ্যাঁ দিদাকে বল আমার ভুল হয়ে গেছে, সরিটারই বললাম, বলে ঠলে স্নান টান করে দে দৌড়, এরকম। তো এই হচ্ছে গল্প। তো আজকে খাওয়া দাওয়াটাও বেশ ভালোই জমলো, আর তার সঙ্গে ছোটোবেলায় একদম ফিরে গেলাম। তোমাদের সঙ্গে এইভাবে গল্প করতে খুব ভালো লাগে বন্ধুরা, আশা করি তোমাদেরও সবার খুব ভালো লাগছে। আর বড়রা আশীর্বাদের হাতটা আমার মাথায় রেখো, ছোটরা ভালোবাসা দিও। যারা এখনও পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। বেল নোটিফিকেশানটি অন করে দিলে হবে বন্ধুরা, আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই হাসি খুশি থেকো। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।